নমস্কার বন্ধুরা, আমি মনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এটি আমার চ্যানেলের প্রথম রেসিপি। এই রেসিপিটি হচ্ছে লাল শাকের রান্না। এই রেসিপিটি খুব সহজেই করা যায়, একটু অন্যরকমভাবে বানানো। একটু দেখবেন, আপনাদের সবারই খুবই ভালো লাগবে। চলুন শুরু করি। এর জন্য প্রথমেই বাজার থেকে আনা লাল শাক আমি খুব ভালো করে বেছে নিয়েছি। শাকের গোড়াগুলো আমি কাঁচি দিয়ে আগেই কেটে নিয়ে রেখেছি। শাকের যে পাতা সেগুলোকে ডাঁটি থেকে আলাদা করে নিচ্ছি এবং ডগার অংশটাকে কেটে ডাঁটি আর শাকটাকে আলাদা করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত শাকগুলোকে কেটে রেখেছি। রাখার পর ডাঁটি এবং শাকের পাতাগুলো খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু এই শাকের গোড়ায় অনেক বালি থাকে, মাটি থাকে, সেই জন্য অনেকবার জল দিয়ে ভালো করে এই শাক এবং ডাঁটিগুলোকে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু রান্নার পর খেতে দাঁতে কিচ করবে। যাই হোক, এরপরে আমরা শাকের পাতাগুলোকে এবং ডাঁটিগুলোকে কেটে নেব। দেখুন, আমি এই শাকের পাতাগুলোকে ছোট ছোট করে চাকু দিয়ে রাফলি চপ করে নেব। একদম খুব মিহি করে কাটার প্রয়োজন নেই, মোটামুটি ছোট সাইজ করে কেটে নিলেই চলবে। তো আমি সমস্ত শাকের পাতাগুলোকে এইভাবে কেটে নিয়ে একটি আলাদা পাত্রে তুলে নেব। আমি এইভাবে শাক এবং ডাঁটিগুলোকে ছোট সাইজ করে কেটে নিয়েছি। ডাঁটিগুলোকেও দেখুন, একটু এইভাবে কেটে নিলে খুব সুন্দর হবে রান্নার পরে। চলুন এরপর আমরা পরবর্তী ধাপে যাই। এই রান্নাটিতে আমার এরপরে ছোট ছোট করে কেটে রাখা ডুমো ডুমো বেগুন লাগবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজকেও আমি কুচি করে কেটে নিয়েছি এবং কিছু কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। তাছাড়াও আমি 1 মুঠো চিনেবাদাম এই রান্নাটিতে ব্যবহার করব। এবার আমি ইন্ডাকশন ওভেনে এই কড়াইটি বসিয়ে গরম করে নিয়েছি এবং 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তেলটি গরম করে এই বাদামগুলি কড়াইতে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে লাল হওয়া পর্যন্ত বাদামগুলিকে আমি ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে বাদামগুলো কড়াইয়ের একটু সাইডে দিয়ে দেব। এগুলো কড়াই থেকে তোলার দরকার নেই। এবার কালো জিরে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিলাম কালো জিরেগুলোকে। এরপর আমি কেটে রাখা বেগুনগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এই বেগুনের ওপরেই কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এরপরে কিন্তু আমি এইগুলো কোনো কিছুই নাড়াচাড়া করব না। এই কাটা পেঁয়াজগুলোর ওপরেই আমি শাকের যে ছোট ছোট ডাঁটিগুলো কেটে রেখেছি সেগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব এবং এরপর আমি শাকের পাতাগুলো ঠিক কড়াইয়ের ওপরে এর ওপরেই দিয়ে দেব। একটু লক্ষ্য রাখবেন, আমি কিন্তু এখন কোনো কিছুই নাড়াচাড়া করছি না। পুরো শাকটি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো যদি আপনারা মনে করেন যে কাঁচা কাঁচা থাকবে, সেটা কিন্তু একদমই থাকবে না, বরং এইভাবে রান্না করলে পেঁয়াজের একটি অসাধারণ স্বাদ এই রান্নার সাথে মিশে যায়। এরপর ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে 2-3 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে আবার সমস্ত উপকরণ একটু ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এরপর আমি একটু লবণ এবং হলুদ স্বাদ মতো কড়াইয়ে দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এই রান্নাটি অল্প আঁচে রেখে ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে দেব এবং আবার একটু ভালো করে নেড়ে নেব। রান্নাটি আমি মিডিয়াম ফ্লেমেই করব, একদম বাড়িয়ে দেব না। আঁচ বাড়িয়ে দিলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি আরেকটুখানি কড়াইটি ঢেকে দেব। এই অবস্থায় 3-4 মিনিট রাখার পরে কড়াই ঢাকনা সরিয়ে
দিলে দেখবেন শাকটি খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে এসেছে। এইভাবেই আমাদের রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এবার আঁচ নিভিয়ে দেব এবং 2-3 মিনিট কড়াইটি ঢেকে রাখবো। আমাদের রান্নাটি একদম সম্পূর্ণ হয়েছে, বাটিতে সার্ভ করে নিয়েছি। গরম ভাতের সাথে এই রান্না খুবই সুন্দর লাগে। আপনারা নিশ্চয়ই একবার করে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আমাকে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো আপনাদের এই রান্নাটি। যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং লাইক ও শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও নিশ্চয়ই দেখবেন। ধন্যবাদ।